এই কোরবানি দেওয়াটা এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পূর্বকার উম্মতের মধ্যেও এটা কোরবানিটা ছিল, রেওয়াজ ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানিকে কি করে দিয়েছি, কোরবানির প্রচলন প্রথা নিয়ম ভেদে দিয়েছি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে তারা ওই চতুষ্পদ জন্তু যেগুলাকে আমি তাদেরকে দিয়েছি এগুলার মধ্যে যেন রিজিক হিসাবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর মধ্যে যেন আল্লাহর নাম নেয়। এবং কি পূর্বকার উম্মতের রবও এক ছিল, রব যেজন পূর্বকার উম্মতের রব ছিল, আমাদের রবও একই রব। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তাদের ইলাহ তাদের মাবুদ এবং তোমাদের মাবুদ একই মাবুদ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তার জন্য তোমরা কি করো, আত্মসমর্পণ করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ৩৬ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন। তারাই দাঁড়িয়ে বলাতে আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার প্রতিও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। কোরবান এটা কেরবান শব্দ থেকে যে জন্তু জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হয় সেটাকে কোরবানি বলা হয়, কোরবান বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضحيه, আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, এই উযহিয়াটা কি, এই কুরবানি কি? قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তরিকা। قالوا فما لنا فيها يا رسول الله, তখন তারা জিজ্ঞাসা করলো, গো আল্লাহর রাসূল, এই কুরবানির জন্তুর মধ্যে আমাদের কি রয়েছে, কি মঙ্গল রয়েছে? قال بكل شعرة حسنة, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব নিহিত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। قالوا فالسوف يا رسول الله, সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বেয়ার গায়ের মধ্যে অনেক পশম থাকে, তাহলে তার বিনিময়ে কি, তার প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন? قال بكل شعرة من الصوف حسنة, তখন আল্লাহ রাসূল উত্তর দেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেয়ার যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির জন্তু জবাই করার থেকে শ্রেষ্ঠ ঈদের দিন আর কোনো আমল হতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়ামান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহ রাসূল বলেন যে কুরবানির দিন জন্তু জবাই করা থেকে শ্রেষ্ঠ ওই দিন আর কোনো আমল নেই। জন্তু জবাই করা থেকে শ্রেষ্ঠ আমল ওই দিন আর কোনো আমল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নদী ওই দিন হলো কোরবানির জন্তু জবাই করা শ্রেষ্ঠ আমল, বেশি প্রিয়, বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরবানির জন্তু জবাই করার থেকে সবচেয়ে বেশি প্রিয় আমল এটা চেয়ে আর কিছু নেই ওই দিন। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাহ, আর ওই কোরবানির জন্তুগুলা কিয়ামতের ময়দানে তারা এভাবে কিয়ামতের ময়দানে উঠবে, বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আগলাফিহা, তাদের শিংগুলা নিয়া, তাদের পশমগুলা নিয়া, তাদের খুরগুলা নিয়া কিয়ামতের ময়দানে তারা উঠবে। এগুলাকে মিজানের পাল্লায় ওজন করা হবে, এগুলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব দান করবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা ইয়াকাবিল আরদি, আর আল্লাহ রাসূল বলেন যে কোরবানির জন্তুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দাতার ইখলাসের উপর নির্ভর করে তার কোরবানি কবুল হয়ে যায়। রক্তের ফোঁটা জমিনে, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দাতার কোরবানিকে তার ইখলাসের বিনিময়ে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসা,
সুতরাং তোমরা কি করো? প্রফুল্ল মনে তোমরা কোরবানি করো, খুশিতে তোমরা কোরবানি করো। এই কোরবানি যে করব আমরা, আমাদের সর্বপ্রথম থাকতে হবে এখলাস। কি থাকতে হবে? এখলাস। যেরকম এখলাস ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাঝে যেরকম এখলাস ছিল, এই এখলাস আমাদের ভিতরে আনয়ন করতে হবে, না হলে আমাদের কোরবানি কবুল করা হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার ইখলাস ঠিক করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, তাহলে কোরবানির প্রত্যেক পশুর প্রত্যেক পশমের বিনিময়ে কোনো সওয়াব দেওয়া হবে না, আল্লাহর দরবারে কবুল করা হবে না, বরঞ্চ সওয়াবের জায়গায় আবার বরঞ্চ তার জন্য গুনাহ হবে, তার জন্য সেটা আবার আযাবের কারণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো চায় আমাদের কাছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, আয়াতে ইরশাদ করে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, তোমাদের কোরবানির গোশত আমার কাছে পৌঁছে না, তোমাদের জন্তুর রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধু তোমাদের মনের খুলুসিয়ত, মনের ইখলাসিয়ত, মনের তাকওয়াটা, তোমাদের দিলে কি আছে সেটা আমার কাছে পৌঁছে। তুমি তো গোশত খাবে, গোশত তোমার জন্য, কিন্তু আমি চাই তুমি যে কোরবানিটা দিচ্ছ, এই কোরবানিটা কি আমার জন্য, আমার ভয়ে দিচ্ছ, নাকি লোক দেখানোর জন্য, আত্মীয় স্বজনের শরম থেকে, লজ্জা থেকে বাঁচানোর জন্য দিচ্ছ? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মনের তাকাজাটা চায়, তার অন্তরে কি আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দিয়ে বিবেচনা করেন না, তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়ালা ইলা আলওয়ানিকুম, গায়ের রঙের দিকে তাকাবেন না, কার গায়ের রং কত সুন্দর, কে ফর্সা কে কুৎসিত, এটার দিকে আল্লাহ পাক তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকান, অন্তরকে যাচাই করেন। ওয়া আমালিকুম, আর তোমাদের আমলের দিকে, তোমাদের নেক আমলের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান, যে তোমাদের কার অন্তরে কি আছে সেটার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন কি রাখেন না? আল্লাহ পাক অন্তরের খবর কি জানেন কি জানেন না? আল্লাহ পাক অবশ্য জানেন, যে আমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ পাক অবশ্য জানেন। এই জন্য ভাইরা আমার, যাদের অন্তরের মধ্যে লোক দেখানোর জন্য অথবা মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য যেই খারাপ নিয়তে আমরা কোরবানির জন্য নিয়ত করেছি, কোরবানির জন্তু ক্রয় করেছি, এখন থেকে আমাদের নিয়তটা শুধরিয়ে নি। অতীতে যা করেছি, ভুল করেছি, এখন আমার নিয়তকে বিশুদ্ধ করে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আমাদের নিয়তকে এখন শুধরিয়ে নি, যে অতীতে যা করেছি, ভুল করেছি, এখন চোখটা বন্ধ করে খালেস আল্লাহর জন্য নিয়ত করে নি। আল্লাহ পাক তৌফিক দান করেন। কোরবানি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কোরবানি যদি খালেস ভাবে না করা হয়, তাহলে এই কোরবানির কোনো মূল্য নেই। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিলে সেটাই কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্তু পাঠিয়ে ওটার দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কোরবানি দিতে বলেন নাই, আমাদেরকে বলছে শুধু একটা জন্তু কোরবানি দিতে, শুধু আল্লাহর রাজির জন্য। কেউ যদি 50 লক্ষ টাকা দিয়ে যদি একটা উট কোরবানি দেয়,
আর তার নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, আল্লাহর জন্য না হয়, তাহলে তার কোরবানি কবুল হবে না। আর কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত একটা বকরিও যদি কোরবানি দেয়, তার কোরবানি কবুল করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নেবেন। 50 লক্ষ টাকা দিয়া উট কোরবানি দিলেও কবুল করা হবে না যদি ইখলাস না থাকে, যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে। আর যদি নিয়তের বিশুদ্ধতা থাকে, একটা বকরি কোরবানি দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য আমাদের প্রথমে যন্ত্র কোরবানি দেওয়ার আগে আগে আমার দিলের কোরবানি আগে দিতে হবে। দিলকে কোরবানি দিতে হবে। দিলের ভিতরে যে একটা পশু আছে, যে আল্লাহ ছাড়া অন্য জনের দেখানোর জন্য কোরবানি, মানুষের বাহবা পাওয়ার জন্য কোরবানি, অথবা মানুষের শর্মিন্দা থেকে বাঁচানোর জন্য কোরবানি, সেটাকে আগে সর্বপ্রথম আমার দিল থেকে কোরবানি দিতে হবে। এরপরে জন্তু কোরবানি দিতে হবে, ঠিক না বেঠিক? এরপরে জন্তু কোরবানি। প্রথমে নিজের দিল থেকে ওই যে জন্তুটা আছে, যেটা আমার আল্লাহ ছাড়া অন্য লোকের জন্য কাজ করে, সেটাকে আগে কোরবান দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোমাদের থেকে শুধু তাকওয়াটা চাই, যে তোমাদের কার ভিতরে কত বেশি তাকওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিচ্ছেন সূরা আলে ইমরানের 162 নম্বর আয়াতের মধ্যে। সূরা আলে ইমরানের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালক যিনি, তিনার জন্য, আর কারো জন্য নয়। কাউকে অংশীদার করা যাবে না আল্লাহর কোন ইবাদতের মধ্যে। লোক দেখানোর জন্য কোরবানি হলে সেটা শিরক হয়ে যাবে। এখানে আল্লাহ পাক অংশিত্ব স্থাপন করাকে পছন্দ করেন না। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন যে আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর কারো জন্য নয়। এই নিয়ত আমরা এভাবে করতে হবে। এইভাবে আল্লাহর জন্যই আমরা প্রকৃতপক্ষে নিয়ত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। মদিনায় মাদানী জীবন 10 বছর ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনা ইদাহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছর আল্লাহ রাসূল কুরবানি করেছেন। একবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকে কিস দেন নাই, মিস দেন নাই, কুরবানি করেছেন। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা যেন কুরবানি করে। আর যদি তারা কুরবানি না করে, আল্লাহ রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার উপর কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু ওই ব্যক্তি কি করে নাই, সে কুরবানি করার মতন সে সময়ও পেয়েছে, কুরবানি করে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। কোথায় না আসে? ঈদগাহে যেন না যায়। যার উপরে কুরবানি ছিল, সে কুরবানি করেন নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। এত বড় ধমক দিয়েছেন। অনেকে বলে যে আমার সামর্থ্য নেই, আমার তৌফিক নেই, তারপরে আমার অনেক ঋণ আছে, বিভিন্ন রকমের অজুহাত ধরে। অথচ হিসাব করলে, মাল হিসাব করলে তার উপর ঠিকই টাকা আছে, তার ডিপিএস আছে, তার সম্পদ আছে, অতিরিক্ত টাকা আছে। হিসাব করলে খরচ বরচ যাইয়া কারো কাছে কি 70-80 হাজার টাকা উদ্বৃত্ত, আর কার কাছে নাই। একজন ভিক্ষুক যে ভিক্ষা করে, তার অ্যাকাউন্টেও এখন লাখ লাখ টাকা থাকে। সুতরাং যারা বিভিন্ন রকমের অজুহাত দেখাইয়া কোরবানি করে না, তারা যেন আল্লাহ রাসূল, তারা যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সহিত কোরবানি করার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈদগাহের মধ্যে এই ঈদ কোথা থেকে আসলো, কিভাবে আসলো? এই ঈদটা এভাবে আসছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তাদের দুইটা দিন ছিল, ইয়ালআবুনা ফীহিমা, তারা ওই দুইটা দিনের মধ্যে ওই দুইটা দিন উদযাপন করত, আনন্দ উল্লাস করত, খেলাধুলা করত। ফাকালা মা হাযানিল ইয়াওমান, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, এই দুইটা দিন কি? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তখন তারা বলে, আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে এই দুইটা দিন আমরা নির্ধারণ করেছি, এই দুইটা দিন আমরা আনন্দ উল্লাস করি, আমরা খেলাধুলা করি, আনন্দ উল্লাস করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উত্তম, সর্বোত্তম দুইটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। একটা দিনের নাম হলো ইয়ামুল আযহা, অর্থ হলো কুরবানির ঈদের দিন। আরেকটা দিনের হলো ইয়াউমুল ফিতর, আরেকটা হলো ঈদুল ফিতরের দিন। মুসলমানদের খুশির দিন কয়টা? দুইটা, একটা হলো কোরবানির ঈদের দিন, আরেকটা হলো ঈদুল ফিতরের দিন। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই দুইটা দিন, আর তৃতীয় কোনো ঈদ হতে পারে না। সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী, ওইটাও হইতে পারে না। হ্যাঁ, রসুলের মিলাদে, রসুলের জন্য আমরা খুশি, ঠিক আছে, কিন্তু তৃতীয় আরেকটা ঈদ, এটা আবিষ্কার করা বিদআত। আল্লাহ পাক হেফাজত করেন। ঈদের রাত্রের মধ্যে আমরা রাত্র জাগরণ করব। এর আগে তো আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছিলাম যে জিলহজ মাসের প্রথম দিন থেকে, প্রথম তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের নজদিক প্রত্যেকটা রাত্রের ইবাদত, শবে কদরের ইবাদতের সওয়াব 83 বছর 4 মাস ইবাদত চেয়ে বেশি প্রত্যেক দিনের ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো প্রত্যেক রাত্রে ইবাদত করব এবং প্রত্যেক দিনের রোজা এক এক বছরের রোজার সওয়াব। বিশেষ করে আরাফার রোজার ফজিলতের কথা বলা হয়েছে যে 1 বছর আগের এবং পরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মধ্যে থেকে ঈদের দিনের রাতের ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই ব্যক্তি ঈদের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই সওয়াবের আশায় সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদের রাত্রির মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে ওই রাত্রিটা কাটাইয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন সমস্ত অন্তর মারা যাবে ওই দিন তার অন্তর মারা যাবে না। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ মৃত্যুকে প্রাধান্য দিবে, বলে হায়রে যদি মৃত্যুর পরে যদি পুনরুত্থান না হইতাম তাহলে কতই না ভালো হতো, যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, আমাদের হিসাব কিতাব হতো না। যখন জীব জন্তুদেরকে, যখন একটা বকরি আরেকটা বকরিকে অন্যায়ভাবে আঘাত করেছে শিং দ্বারায়, তখন কিয়ামতের ময়দানে যে বকরিকে আঘাত করেছে তাকে বলা হবে যে তুমি তাকে একটা আঘাত করো, হুবহু আঘাত করার পরে এরপরে বলা হবে তোমরা মেটি হয়ে যাও, এরপরে তারা মাটি হয়ে যাবে, তাদের হিসাব বিকাশ শেষ। এটা দেখি কাফেররা বলবে, ওয়াকালাল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আমরা যদি জীবজন্তুর মতন যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আর জাহান্নামে জ্বলা লাগতো না, আমাদের কোনো হিসাব বিকাশ হইতো না। তখন তারা মৃত্যুকে প্রাধান্য দিবে আযাবের ভয়ে। যেই দিন সমস্ত অন্তর মরতে চাইবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে আল্লাহ জীবিত রাখবেন, তাকে ভয় মুক্ত রাখবেন, যে ব্যক্তি ঈদের রাত্রে ইবাদতে কাটিয়ে দিবে। অথবা দুনিয়ার মোহে লিপ্ত হয়ে যাওয়া, এটা কলবের জন্য মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার মোহ থেকে তার কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা ঈদের রাত্রে ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। 5টি রাতের মধ্যে ইবাদত বন্দী করার মধ্যে বহুত সওয়াব হাদিসের মধ্যে এসেছে। তার মধ্যে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5টা রাতের মধ্যে 5টা রাত্র ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।
একটা রাত্র হলো জিলহজ মাসের 8 তারিখ রাত্র, আরেকটা রাত্র হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার রাত্র, আরেকটা রাত্র হলো ঈদুল আজহার রাত্র, কোরবানি ঈদের আগের দিন রাত্র, ঈদুল আজহার রাত্রে, আরেকটা হলো ঈদুল ফিতরের রাত্রে, 5 নম্বর হলো 15 শাবানের রাত্র। যে ব্যক্তি এই 5টা রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিবে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন ঈদের দিনের কিছু মুস্তাহাব আমল সম্পর্কে আপনাদের সামনে বলবো। ঈদের দিনের মুস্তাহাব আমল হলো যে আমরা ঈদের দিন গোসল করব। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আযহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার মধ্যে গোসল করতেন, গোসল করা সুন্নাত। এরপরে আরেকটা আমল করব, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াতাআমু ওয়া লা ইয়াতাআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের মধ্যে আগে কিছু খাওয়া ছাড়া ঈদগাহে যাইতেন না, এবং ঈদুল আযহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাইয়া নামাজের আগে কিছু খাইতেন না। নামাজ থেকে আসিয়া যে জন্তুটা জবাই করা হইতো, জবাইকৃত জন্তুর গোশত থেকে খাওয়া সুন্নত। তাহলে আমরা যারা কোরবানি দিব তারা এই আমলটা করব। এবং কি আমরা যারা হাত পার নখ কাটা থেকে বিরত থেকেছি 1 তারিখ থেকে নিয়ে বিরত থেকেছি, জন্তু জবাই করার পরে আমরা হাত পায়ের নখ এবং কি আমাদের শরীরের যে অতিরিক্ত যে পশমগুলা কাটা লাগে, আমরা মোষ ইত্যাদি এগুলো আমরা জন্তু জবাই করার পরে কেটে নিব, আমাদের সুন্নত আদায় হয়ে যাবে। এরপরে মেসওয়াক করব, ভালো জামা পরা, খুশবু লাগানো, এবং কি ঈদগাহের মধ্যে তাড়াতাড়ি যাওয়া, এবং ঈদের নামাজ ওজোর ব্যতীত মসজিদে না পড়া, ঈদগাহে যাইয়া পড়া, এবং কি পায়ে গাড়ি দিয়ে না যাওয়া, পায়ে হেঁটে হেঁটে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় ঈদুল আজহার মধ্যে তাকবীর গুলো জোরে জোরে পড়া, এবং ঈদুল ফিতরের মধ্যে আস্তে আস্তে পড়া, এবং কি মুসলমানদের সাথে এক মুসলমান আরেক মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে খুশি প্রকাশ করে ঈদ মুবারক বলতে পারে, এবং ঈদুল আজহার জামাত তাড়াতাড়ি করে নেওয়া। ঈদুল আজহার জামাত যত তাড়াতাড়ি করবে তত বেশি সওয়াব। দেরি না করা 6 হাত যখন হয়ে যায়, যখন 1 নাজা হয়ে যায়, তখন 1 নাজা পরিমাণ ঈদুল আজহার নামাজ আদায় করে নেওয়া, এবং ঈদুল ফিতরের জামাত 2 নাজা পরিমাণ হইলে আদায় করে নেওয়া। এগুলা মুস্তাহাব আমল, এগুলা আমরা করব ইনশাআল্লাহ। এখন কিছু মাসালা নিয়ে আলোচনা করব যে ঈদের দিনে আমরা কি কি করব, আমাদের করণীয় কি। হাদিস একটু আগে হাদিস শরীফে এসেছে ঈদের দিন জন্তু জবাই করা থেকে আল্লাহর কাছে আর এর চেয়ে বেশি প্রিয় আমল আর কোনো ইবাদত নাই জন্তু জবাই করা থেকে। এই জন্য আমরা কি করব, যেই এলাকার মধ্যে জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, ওই নামাজ পড়া ছাড়া জন্তু জবাই করলে ওটা হালাল হবে না, ওটা হারাম হয়ে যাবে। নামাজের পরে জবাই করতে হবে, নামাজের আগে জবাই করলে হালাল হবে না। যেখানের মধ্যে ঈদের নামাজ ওয়াজিব নাই, যেখানে ঈদের নামাজ ওয়াজিব নাই, একদম গ্রাম্য এলাকা, ওখানের মধ্যে শবে সাদেকের পরে কোরবানির জন্তু জবাই করা যায় আছে। কোন শহরের লোক তারা যদি কোরবানির জানোয়ার এমন জায়গায় পাঠাইয়া দেয় যেখানে ঈদের নামাজ ওয়াজিব নাই, ওখানের মধ্যে ফজরের পরে জবাই করলে জবাই সহি হয়ে যাবে। এবং কি ঈদের নামাজের আগে যদি জবাই করে তাহলে কি হবে না, জায়েজ হবে না। তবে তার জন্তুটা যদি এমন এলাকায় পাঠিয়ে দেয় যেখানে ঈদের নামাজ ওয়াজিব নাই, তার নামাজের আগে যদি ওখানে জবাই করে তাহলে এটা হালাল হয়ে যাবে। যদি একই এলাকার মধ্যে কয়েক জায়গায় ঈদের নামাজ হয়, তখন কোন এক জায়গার মধ্যে ঈদের নামাজ হয়ে গেলে কোরবানির জন্তু জবাই করলে বৈধ হয়ে যাবে। তবে নিজ এলাকায় নামাজ হওয়ার পরে জবাই করা সর্বোত্তম, এটা খেয়াল রাখতে হবে। এবং কি যদি কোনো ওজরের কারণে যদি নামাজ না পড়া হয়, যদি নামাজ পড়তে না পারে, তাহলে সূর্য ঢুলে গেলে এরপরে কোরবানির জন্তু জবাই করলে জবাই হয়ে যাবে। যদি কোনো ওজরের কারণে যদি প্রথম দিন যদি ঈদের নামাজ না আদায় করতে পারে,
তাহলে দ্বিতীয় দিন নামাজের আগে কোরবানি করলে কোরবানি জায়েজ হয়ে যাবে। যদি বিদেশে থাকে ছেলে, তার উপর কোরবানি ওয়াজিব, ওখানে নামাজ এখনো হয় নাই, সে যদি টেলিফোন করে বলে যে আব্বা আমার জন্তুটা জবাই করে দেন, তখন তার নামাজের আগেও বাংলাদেশে করলে তার কোরবানি জায়েজ হয়ে যাবে। যদিও আমাদের নামাজের পরে যদি জবাই করা হয় তাহলে কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, যদিও ওখানে তাদের ওখানে নামাজ এখনো হয় নাই। জন্তু যেখানে ওই জায়গাটাই দর্তব্য, জন্তুর জায়গাটাই কি দর্তব্য। যদি কোনো ব্যক্তি রাত্রের মধ্যে জন্তু জবাই করে তাহলে এটা মাকরুহে তানজিহ হবে, জবাই করা জায়েজ হবে তবে মাকরুহে তানজিহ হবে। কোরবানির দিন যদি যে জানোয়ারগুলা কোরবানির জন্য, কোরবানির জন্তুগুলা যেগুলো কোরবানির জন্তু, যেগুলা কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে, ওগুলা ব্যতীত অন্য যদি জন্তু যদি কোরবানির দিন কোরবানির নিয়তে যদি জবাই করা হয় এটা জায়েজ না, এটা মাকরুহ হয়। আর জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন হলো কোরবানির জন্তু জবাই করার সময়। প্রথম দিন জবাই করা বেশি উত্তম, এরপরের দিন আরেকটু সওয়াব কমবে, এরপরের দিন আরেকটু সওয়াব কমবে, এভাবে তরতিব অনুযায়ী। কোরবানি জানোয়ার কিনার পরে যদি 3 দিন অতিবাহিত হয়ে গেছে, কোরবানির জন্তু জবাই করতে পারেন নাই, এরপরে হুবহু এই জন্তুটা সদকা করে দিতে হবে, এটা আর খাওয়া যাবে না, জবাই করা যাবে না, এটা হুবহু জানোয়ারটা সদকা করে দিতে হবে। যদি কারো প্রতি কোরবানি ওয়াজিব ছিল, কোরবানির 3 দিন চলে গেছে, কোরবানির জন্তু কিনে নেই, জবাইও করতে পারে না, অর্থাৎ কোরবানির জন্তু কিনে নেই, কোরবানি করে নাই, তখন পরবর্তীতে সে 7 শরিকওয়ালা একটা জন্তুর 7 শরিকের 1 ভাগ যত দাম আসে, অথবা একটা বকরি ভেড়ার যত দাম আসে, দাম মূল্য, এটা ফকিরকে সদকা করে দিবে, গরিবকে সদকা করে দিবে। এখন আসেন জবা করার পদ্ধতি। জবা কিভাবে করব? কিবলার দিকে ফিরাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবাই করব। যারা জবাইয়ের মধ্যে ছুরি ধরবে, সহযোগিতা করবে, তারাও বিসমিল্লাহ পড়া ওয়াজিব। যদি কোনো একজন যদি বিসমিল্লাহ না পড়ে তাহলে এই জন্তু হালাল হবে না। এবং দিলে দিলে নিয়ত করলে চলবে, জবানের দ্বারা বলা জরুরি নয়। এবং তবে দোয়া পড়া মুস্তাহাব, জবানের দ্বারা দোয়া পড়বে। দোয়াটা হলো এইভাবে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবা করবে। জবা করা শেষ হয়ে গেলে এরপরে বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়াটা পড়ে নেওয়া মুস্তাহাব, এটা পড়বে, এই দোয়াটা পড়া সুন্নাত, দোয়াটা পড়বে। জবাই করার সময় 4টা রগ কাটা যেতে হবে। যদি 4টা রগ থেকে যদি 3টাও কাটা যায় তাহলে কোরবানির জন্তু হালাল হবে। যদি এর চেয়ে যদি কম কাটা যায়, যদি 2টা কাটা গেল, 2টা কাটা গেল না, তারপরে হালাল হবে না, অথবা 1টা কাটা গেল, 3টা কাটা গেল না, হালাল হবে না। যদি মাথা আলাদা হয়ে যায় জবা করার সময় তাহলে মাকরুহ হবে, তবে জন্তু হালাল হবে। জবা করার সময় পাও জন্তুর উপর রাখা, এটা হাদিসের দ্বারা সাবেত আছে, প্রমাণিত আছে। উটের ক্ষেত্রে নহর করা সুন্নত, আর অন্যান্য জন্তুর ক্ষেত্রে জবাই করা সুন্নত। জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলে যায়, স্মরণ হওয়া মাত্রই সাথে সাথে বিসমিল্লাহ বলে নিতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে তাহলে ওই জন্তু হালাল হবে না, ওটা হারাম হয়ে যাবে। এখন গোশতের কিছু আহকাম সম্পর্কে আপনাদের সামনে মাসালা বলবো। গোশতের আহকাম হলো, গোশতটা 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া, আর 1 ভাগ হলো নিজের আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ হলো নিজের আহলে ওয়াইলকে জন্য রাখা, এটা হলো মুস্তাহাব। যদি খানেওয়ালা বেশি হয়, যদি না রাখে তাহলে কোনো গুনাহ হবে না, তবে এটা করা মুস্তাহাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই বুদনা শব্দের অর্থ হলো কোরবানির জন্তু অথবা উট। এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এগুলা তোমাদের জন্য নিদর্শন, এগুলা নিদর্শন আল্লাহ পাকের শাআইরিল্লাহ। এগুলা করেছে জাআলনাহা লাকুম, তোমাদের জন্য করেছি মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। ফিহা খায়রাতের জন্য তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। ফাজকুরুসমাল্লাহি আলাইহি সাওয়াব, যখন তারা দণ্ডমাইন হয় অথবা উটকে যখন নহর করার সময় হয় তখন তাদের ওই সময় ওই জন্তুগুলোর উপর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিবে। ফাইজা ওয়াজিবাত জুনুবুহা, যখন তাদেরকে জবাই করা সম্পূর্ণ হয়ে যাবে, তারা জমিনে লুটিয়ে পড়বে, তখন আল্লাহ পাক বলেন ফাকুলু মিনহা, তোমরা ওইটা থেকে খাও। ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, কানি এবং মুতারকে তোমরা খাওয়াও। কানি হাদিস তাফসীরের মধ্যে এসেছে
কানি হলো যারা ধৈর্য ধারণ করে, যারা মিসকিন ধৈর্য ধারণ করে, মানুষের কাছে শরমে সুয়াল করে না, তাদেরকে খাওয়াও, তাদেরকে দাও। আল মুহতার বলা হয় যারা ঘুরে ফিরে সুয়াল করে, তাদেরকেও তোমরা খাওয়াও, অথবা নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। অথবা কেউ এমন আছে যে তার ইচ্ছা আছে খাওয়ার কিন্তু শরমে বলে না, অথবা পাড়া প্রতিবেশী অনেকে আছে যে তারা শরমে আপনার কাছে বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকেও তোমরা খাওয়াও। অনেক কানে মোত্তাদেরকে খাওয়াবে। কাযালিকা সাখখারা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে যাতে করে তোমরা কি করো, শুকর আদায় করো। তাদেরকেও খাওয়াবেন। এখন জন্তুর 8টা জিনিস হারাম, এই 8টা জিনিস খাওয়া জায়েজ নাই। 8টা জিনিসের মধ্যে কি হলো, একটা হলো হাড্ডির ভিতরে যে মগজ থাকে ওটা খাওয়া জায়েজ নাই, অন্ডকোষ এটা খাওয়া জায়েজ নাই, গুদগুদ যেটা চামড়ার উপরে টিউমারের মতন এটা খাওয়া জায়েজ নাই, এবং কি ফিত্ত খাওয়া জায়েজ নাই, এবং কি পায়খানা পেশাবের রাস্তা খাওয়া জায়েজ নাই, এবং রক্ত খাওয়া জায়েজ নাই, পেশাবের থলি এগুলা খাওয়া জায়েজ নাই, আর বাকি সব খাইতে পারবেন। এবং কি গোশত ওজন করিয়া মাপবেন, যদি বেশ কম হয়ে যায় তাহলে সুদের আওতায় পড়ে যাবে, এর জন্য খুব সাবধানতায় মাপতে হবে। এখন চামড়ার কিছু হুকুম সম্পর্কে বলবো, চামড়ার মাসালা বলবো। চামড়া নিজেও খেতে পারবেন, এবং কি কাউকে নিজের ছেলে সন্তান মা বাপকেও দান করে দিতে পারবেন, যে কোনো জায়গায় দান করে দিতে, যে কোনো ধনীকেও দান করতে পারবেন, গরিবকেও দান করতে পারবেন। তবে চামড়া যদি বিক্রি করেন এটা যাকাতের হুকুমে হয়ে যাবে। যাকাত যাদেরকে দেওয়া জায়েজ নাই, চামড়ার টাকাও তাদেরকে দেওয়া জায়েজ নাই। চামড়ার টাকা দিয়ে মসজিদ বানানো, মাদ্রাসা বানানো জায়েজ নাই। মাদ্রাসায় আমরা কেন দিই, ওখানে এতিম বাচ্চা আছে তাদের সহযোগিতায় আমরা দিই। ওসমানী মাদ্রাসা থেকে আকুল আবেদন করেছে, আপনারা যাদের সামর্থ্য আছে ওখানে দান করবেন। এবং কি চামড়া বিক্রি করার পরে হুবহু ওই টাকাটা সদকা করা উত্তম, হুবহু ওই টাকাটা পরিবর্তন করা ঠিক না। এবং কি চামড়াটা, গোশত, চর্বি ইত্যাদি এগুলা অনেক সময় আমরা কি করি, যারা ব্যবসায়ী আছে এগুলা দ্বারাই চর্বি যেগুলো আছে এগুলা দিয়ে ফিটা বানিয়ে অনেক সময় অনেকে বিক্রি করে, এগুলা জায়েজ নাই। কোরবানির কোন অংশ মানে অর্থাৎ গোশত এবং কি চর্বি ইত্যাদি হাড্ডি এগুলো কিছুই বিক্রি করা জায়েজ নাই। যদি বিক্রি করে এটার যা বিক্রি করছে এগুলো সদকা করতে হবে, এগুলো কি করতে হবে, সদকা করতে হবে। এবং কি কোরবানির গোশত এগুলা দ্বারায় ইসালে সওয়াবের জন্য অনেক অনুষ্ঠান করে, এগুলা জায়েজ দেয়। কোরবানির জন্তুর দ্বারা ইসালে সওয়াব, কোরবানির জন্তুর গোশত দ্বারা ইসালে সওয়াব করা যাবে না, যে আমার বাপের জন্য জিয়ারত খাওয়াই দিলাম, এটা জায়েজ হবে না। এবং কি কোরবানির আমরা গোশতগুলা এমন ভাবে বটোয়ারা করব যাতে করে কোনো বেশ কম না হয়, এটার দিকে আমরা খুব খেয়াল করব। এবং কি এই কোরবানির দিন আমরা একটা কাজ আমরা করব, সেটা হলো কি কোরবানির দিন আমরা নামাজের প্রতি বেশি খেয়াল করব। কোরবান দেওয়া কি ভাই, কোরবান দেওয়া কি ওয়াজিব, আর ফরজ নামাজ পড়া কি ফরজ, ফরজ বড় না ওয়াজিব বড়? তাহলে আমি দেখা যায় একটা ওয়াজিব পালন করতে গিয়া আমার জোহরের নামাজ যদি কি হয়ে গেল, কাজা হয়ে গেল, তাহলে দেখা যাক তাহলে আমার এই ওয়াজিবের মূল্য রইল কি? তাহলে তো আমি গোশত খাই না মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। কোরবানির অংশের সাথে আকিকাও দেওয়া জায়েজ। আর আমরা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক গুলা পড়ে নিব। যে মাসাইল গুলা বলা হয়েছে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা